আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াবাশশিরিল মুমিনিন, এই 9টি গুণ যারা বদ্ধ পরিকরের সাথে যারা পালন করতে পারবে, আবশ্যকীয় করে নিতে পারবে, আল্লাহ তাআলা বলেন নবী আপনি এই সকল মুমিন ব্যক্তিদের সুসংবাদ আপনি দিয়ে দিন। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো আত্তাইবুন। আল্লাহ তাআলা বলেন যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তাদেরকে তাওবাকারী হওয়া লাগবে। 2 নাম্বার হলো ওয়াল আবিদুন, ইবাদতকারী হওয়া লাগবে। 3 নাম্বার হলো ওয়াল হামিদুন, শুকরগুজারি বান্দা হওয়া লাগবে। 4 নাম্বার হলো ওয়াসাইহুন, সাওম পালনকারী বান্দা হয়ে যেতে হবে। 5 নাম্বার হলো বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। 6 নাম্বার হলো ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। 7 নাম্বার হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার ওয়াল হাফিজুন, আল্লাহ তাআলা যেগুলো হেফাজত করার জন্য বলেছেন এগুলো হেফাজত করতে হবে। সম্মানিত উপস্থিতি, রুকুকারী বান্দা হতে হবে 8 নাম্বার। 9 নাম্বার সিজদাকারী বান্দা হতে হবে। এই 9টি গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, যেই ব্যক্তির জীবনে নিয়ে আসতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি মৃত্যুবরণ করা দেরি, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার আর কোনো দেরি হতে পারে না। 9টি গুণ। কয়টি গুণ? 9টি গুণ। 1 নাম্বার হচ্ছে তাওবাকারী। তাওবাকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তাওবাকারীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, তাওবাকারীকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তাওবা করো, সেইভাবে তাওবা করো যেইভাবে তাওবা করলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদের তাওবাগুলো কবুল করব, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তুবু ইলাল্লাহ, সেইভাবে তাওবা করো। ইলাল্লাহি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, এমন সুন্দরভাবে তাওবা করো যেই তাওবাগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সেইভাবে তাওবা করতে হবে আমাদেরকে, একনিষ্ঠভাবে তাওবা করতে হবে, তাওবাকারী বান্দায় আমাদেরকে পরিণত হয়ে যেতে হবে।